হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই দেখেন, আজকে আমি গাছের হরলিক্স দিব। ওই গাছগুলো অনেক সুন্দর হচ্ছে, কিন্তু কলমি গাছগুলো নিয়ে বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার পছন্দসই হয় নাই। এটা পানির মধ্যেই অতিরিক্ত ভালো হয়। এটা এই যে ভালো জাত না। মাটির মাটির কিছু ইনফেকশন ধরছে, মাটির রোগ ধরছে মাটি থেকে। আর হচ্ছে আপনার আহ, লাল মাকড় তো আছেই। তো এই জিনিসটা, গাছের হরলিক্স আমি বানায় ফেলছি। আসলে বুঝতে পারি না যে সাউন্ড রেকর্ড হয় নাই, তাই এটা এই অংশটুকু বাদ পড়ে গেছে। তো আমি বলি, এইখানে হচ্ছে আমি সরিষার খোল ভিজায় রাখছিলাম। এতটুকু পরিমাণ সরিষার খোল এখানে দিছিলাম, দিয়ে কি করছিলাম, এখানে 2 লিটারের মতো পানি দিয়ে ভিজায় রাখছিলাম। এটা সাধারণত 3 দিন পর থেকেই ব্যবহার করা যায়, কিন্তু আমি এটা 7 দিন ভিজায় রাখছিলাম। ভিজায় রেখে তারপরে যে এইখানে পানির মধ্যে দিছি, মানে এখানে যতটুকু পানি থাকবে তার 5 গুণ আপনি এখানে দিতে হবে। দিয়ে তারপরে মিশ্রণটাকে ভালোভাবে গুলায়ে তারপরে আপনার গাছে প্রয়োগ করতে হবে। আমি এটাকে ভালোভাবে গুলায় নিই, এটাকে রেখে দিই এখানে। এবার এই পানিটাকে আমি এটার মধ্যে ঢালি। এবার আগে এই গাছ থেকে শুরু করি। এটাতে মানে পাতা জাতীয় শাক যেগুলাই, মানে হচ্ছে যেগুলোতে শুধু আপনার পাতাই থাকে, হ্যাঁ, অন্য কিছু নাই, সেগুলোর জন্য আপনার এই সারটা খুবই ভালো সার। হ্যাঁ, এটাতে আপনার ইউরিয়া আছে। কারণ আমার এই গাছে কোনো ছিদ্র নাই, এই গাছে বেশি করে দিলে কোনো সমস্যা নেই, পানি বের হয়ে যাবে না। এক হাতে ক্যামেরা, এক মোবাইল, সরি, এক হাতে ক্যামেরা, এক হাতে তুলা তো মানে ঠিক আছে। তো একটু সরে গেলে মাইন্ড করেন না, এটা আমি তো অত প্রফেশনাল না। সব গাছেই দিয়ে দিই। পানি চোয়ায় চোয়ায় পড়তেছে। আর অল্প একটু আছে। এগুলোতে দিয়ে দিলাম, এগুলো তো দিয়ে দিই। এগুলোতে পানি মিশাইতে হয়, হয়ে গেছে। পানি না মেশালে কী হবে, এটা আপনার অনেক অ্যাসিডিক, ক্ষারীয়, তো আপনার দেখা যাবে যে পরে আপনার গাছ এত ক্ষারীয় জিনিস নিতে পারবে না। তো সব গাছেই দেওয়া হয়ে গেছে, এই গাছটাতে একটু কম পড়ছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এখন দেখা যাক কয়দিন পরে রেজাল্ট। আমি জানি, আমি পুঁই শাকে ইউজ করছি, পুঁই শাকের রেজাল্টটা এটাতে খুবই ভালো হয়, কিন্তু কলমি শাকে এটার রেজাল্ট আমি দেখি নাই কখনো। দেখেন আর একটা জিনিস, এইখানে কয়টা কাঁকরোল গাছ বেরোইছে, 4টা কাঁকরোল গাছ বেরোইছে। আমি দেখছিলাম একটা, এখন দেখি যে 4টা বেরোইছে। আর এখনও পাখির খাবার দেয় নাই, আবহাওয়ার জন্য, বৃষ্টি, খাবার দিলে গাছ বেরোয় যাবে। তো হাসনাহেনা ফুল গাছের কলি বেরোচ্ছে,
খুব দ্রুত হয়তো ফুল ফুটবে। তারপরে ওই দেখেন রেন লিলি বেরোইছে একটা, রেন লিলি ফুটবে, একটা একটা করে ফুটতেছে। বাড়িতে যখন মাটিতে বুনতাম তখন এগুলো আপনার একবারে পুরা বাগান ভরে যাইতো একসাথে হয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। জায়গাটা নোংরা হয়ে গেছে, খৈলের পানি পড়ছে, এগুলো পরিষ্কার করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।